হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আলোচনা করব এসবিএস, টিপিএইচএ এবং ভিডিআরএল এই সংক্রমিত যে রোগগুলি রয়েছে সেই কারণে আপনারা যারা বিদেশ যেতে পাচ্ছেন না, সেরকম এক ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমার এসবিএস এবং টিপিএইচ পজিটিভ রয়েছে, আমি কি দুবাই যেতে পারবো কিনা। যদি আমি বাংলাদেশ থেকে নেগেটিভ রিপোর্ট নিয়ে দুবাইতে যাই সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম হবে কিনা, সেই ভাইয়ের কমেন্টের প্রশ্নের উত্তরেই আজকের ভিডিওটি তৈরি করতেছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, বেল বাটনে পুশ করে রাখবেন যাতে আপডেটেড ভিডিও আসলে সবার আগে পেয়ে যান। তার আগে আমি বলে নিই, আমি কোনো ডক্টর নই। এই বিষয়ে সাইড এফেক্ট বা এই রোগটা কীভাবে কী ছড়ায় এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলতে পারবো না। তবে এই বিষয় নিয়ে বিদেশে যেতে যে প্রবলেমগুলি রয়েছে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের কিছু শেয়ার করব। সর্বপ্রথম যে ভাইটি আমার কাছে জানতে চেয়েছেন যে আমি যদি বাংলাদেশ থেকে কোনোভাবে কন্ট্যাক্টের মাধ্যমে একটি সার্টিফিকেট নিয়ে, অর্থাৎ একটি নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আমি দুবাইতে যাই, সেই ক্ষেত্রে আমার কি কোনো প্রবলেম হবে কিনা বা আমি কোনো সমস্যার সম্মুখীন হব কিনা। তো সেই ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে কোনো উপায়ে যদি আপনি বাংলাদেশ থেকে ওই দেশে যান সেক্ষেত্রে আপনি হয়তো কোনো মাধ্যমে এখান থেকে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যেতে পারবেন, কিন্তু ওইখানে যাওয়ার পরে আপনার আরেকটি মেডিকেল হবে, তখন আপনি ডিসকোয়ালিফাইড হবেন এবং আনফিট হবেন। ওই সরকার বা ওই কোম্পানি আপনাকে তখন আবার বাংলাদেশে ফেরত পাঠাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এ সকল দালাল চক্র বা কারো মিথ্যা প্ররোচনায় আপনি পরিচিত হয়ে কাউকে টাকা দিবেন না। একটা কথা সবসময় মনে রাখবেন যে বাংলাদেশ থেকে আপনি হয়তো পাস করতে পারবেন, কিন্তু ওই দেশ থেকে আপনার পাস করার কোনো সুযোগ সুবিধা নাই, কারণ ওই দেশের লোক আপনাকে, কেননা ওই দেশ আপনার সাথে কন্ট্যাক্টে যাবে না বা আপনাকে টাকা নিয়ে ওখানে তারা ওইভাবে কোনো অনৈতিক বা দুর্নীতি কাজ করবে না। তো সেই ক্ষেত্রে যাদের এই এসবিএস, টিপিএইচএ অথবা ভিডিআরএল পজিটিভ রয়েছে, আমার সাজেশন হবে তারা মিডল ইস্টের দুবাই, কাতার, কুয়েত, সৌদি আরব এই দেশগুলিকে আপনারা এড়িয়ে চলুন এবং যে দেশগুলি আপনারা যেতে পারবেন সেই দেশগুলিতে আপনারা যাওয়ার চেষ্টা করুন। কারণ বিশ্বের অনেক দেশ রয়েছে, যেমন আপনার ইউএসএ, কানাডা বা অন্যান্য যে দেশগুলি রয়েছে, সেনজেনভুক্ত দেশগুলি রয়েছে, সেই দেশগুলিতে কখনোই আপনার এই রোগগুলি হলে আপনি যেতে পারবেন না, এরকম কোনো রেস্ট্রিকশন নাই। তাদের দেশে আপনি যেতে পারবেন, তাদের কোনো বাধ্যবাধকতা নাই। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এই দেশগুলি অ্যাভয়েড করতে পারেন, কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব। এবং কোনো মিথ্যা প্ররোচনায় কারো কাছে টাকা পয়সা দিয়ে আপনি ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি কোনো হ্যারাসমেন্ট না হন, সেই দিকে খেয়াল রাখবেন। আর আশা করি আমার এই আলোচনায় থেকে আপনারা সকলেই কিছু হলেও জানতে পেরেছেন এই বিষয় নিয়ে। তারপর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।